যশোরে ইসলামী যুব আন্দোলনের আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমের রাজনৈতিক দর্শক শীর্ষক আলোচনা সভা ও তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে যশোর প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় এই সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে যশোর জেলা যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়েব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক আহমেদ আব্দুল জলিল, কেন্দ্রীয় আইন ও মানবিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বায়েজিদ হুসাইন, জেলা সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী শহীদুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত অতিথিরা 17 জানুয়ারি ঢাকা ইসলামী আন্দোলনের আমিরের জনসভা সফল করার লক্ষ্যে আলোচনা করেন। আমরা আশাবাদী যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে এবং দীর্ঘদিন পর্যন্ত ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার যে একটা পিপাসা আমাদের, আমরা সেই পিপাসা মেটাতে পারবো ইনশাআল্লাহ। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর মেহরবানিতে একটা গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে ইসলামী আন্দোলনের নাম, ইসলামী আন্দোলনের প্রতীকের পরিচয় পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আমরা এতটুকুই শুধু সন্তুষ্ট নয়, আমরা এদেশকে একটা ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখি।